আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি এই শাওয়াল মাসের ফজর ও মাগরিবের নামাজের এই দুই ওয়াক্ত নামাজের পরে ছোট্ট একটি দোয়া মাত্র একবার করে পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন 50 বছরের সকল গোপন গুনাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও দিনী ভাই বোনেরা, যারা প্লে করেছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিন চাচ্ছেন আপনি এই আমলটির মাধ্যমে আপনার গুনাহ যাতে মাফ করে নিতে পারেন। তার জন্য ভিডিওটি থেকে বের হবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমলের নিয়তে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা কম বেশি সকলেই জানেন যে আমরা প্রথম নারীদের কোনো ছবি ছাড়া, হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দেই এবং সঠিক নিয়ম সহকারে সবার আগে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। যারা নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে এই মুহূর্তে যেখানে দেখছেন অর্থাৎ মোবাইলে ইউটিউব অ্যাপে সেখানে পেতে চান, তারা যে এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেই তাকান, মোবাইলের নিচেই তাকান, দেখতে পাবেন আমাদের চ্যানেলের লোগো, তারপরে আমাদের চ্যানেলের নাম দিনী আমল, তারপরে সাবস্ক্রাইব লেখা আছে সাদা এবং কালোর এই মিশ্রণে ইংলিশে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর আমি একবার চাপ দিলাম, ডান পাশে বেল আসলো, বেলে চাপ দিয়ে উপরে ALL সিলেক্ট করে রেখে দিলাম। এইভাবে আপনারা রেখে দিন, ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। চলুন আমরা আমলটি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। শাওয়াল শব্দটি আরবি একটি শব্দ। এর আবিধানিক অর্থের ব্যাপারে আবিধানিকেরা বিভিন্ন অর্থ উল্লেখ করেছেন দিনী ভাই বোনেরা। এখানে কয়েকটি আমি উল্লেখ করলাম। যেমন 1 নম্বর বলা হয়েছে যে শাওয়াল শব্দটি শাওল বা ক্রিয়ামূল থেকে নির্গত। এর অর্থই হচ্ছে উপরে ওঠা, উঠানো, উঁচু হওয়া, উঁচু করা ইত্যাদি। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বলেন, এই মাসে অর্থাৎ শাওয়াল মাসে নর উট মাদি উটের সঙ্গে সহবাস করে এবং সে সময় তার লেজ সে উপরে উঠিয়ে নেয়, এই জন্য এই মাসকে শাওয়াল বলা হয়। এটিও তাফসিরে ইবনে কাসিরের 7 নম্বর খণ্ডের পৃষ্ঠা নম্বর 196 রয়েছে এই কথাটি দিনী ভাই বোনেরা। 2 নম্বরে শাওয়াল শব্দটি তাসবিল ক্রিয়ামূল থেকে নির্গত হয়েছে, যার অর্থ হলে উটের দুধ হ্রাস পাওয়া, কমে যাওয়া, কম হওয়া ইত্যাদি। এটিও আমি আপনাদের রেফারেন্স দিয়ে দিলাম। এছাড়াও আল্লামা ইবনে মনজুর রহমতুল্লাহি আলাই বলেন, এই মাসে বা শাওয়ালে উটের দুধ হ্রাস পেত, এই জন্য এই মাসকে শাওয়াল বলা হয়। 3 নম্বর অর্থ দাঁড়ায় শাওয়াল শব্দের আরেক অর্থ ছেড়ে যাওয়া বা খালি রাখা। যেহেতু এই মাসে অর্থাৎ শাওয়াল মাসে আরবরা তাদের বাড়িঘর ছেড়ে শিকারে যেত, তাই এই মাসকেও শাওয়াল মাস বলা হয়। আমি সংক্ষেপে আপনাদেরকে এই শাওয়াল মাসের কিছু অর্থ বা এর এই শাওয়াল মাসের নামকরণটি তুলে ধরলাম। আরেকটি আপনাদের সামনে তুলে ধরছি। 4 নম্বর আল্লামা ইবনে আসাকির রহমাতুল্লাহি আলাই এই শাওয়াল মাসের নামকরণের ব্যাপারে বলেন, এই মাসে সব মানুষের গুনাহ উঠিয়ে নেওয়া হয় অর্থাৎ ক্ষমা করে দেওয়া হয়, এই জন্য এই মাসকে শাওয়াল বলা হয়। সুবহানাল্লাহ। এটিরও রেফারেন্স আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আমরা শেষে যেটি বুঝতে পারলাম যে এই মাসে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তাদের গুনাহ উঠিয়ে নেয়। তাই আমরা এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস হিসাবে রমজান মাসের পরে 6টি রোজা রেখে থাকি দিনী ভাই বোনেরা। যারা এখন পর্যন্ত 6টি রোজা রাখেননি কিংবা রাখার চেষ্টা করছেন বা চিন্তা করছেন, তাদের জন্য আমি অনুরোধ করব আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন 1 মিনিট মাদ্রাসা লিখে, আমি দেখাচ্ছি নামটি, এইভাবে লিখে সার্চ করুন। সার্চ করলে চ্যানেলে গেলে আপনারা একটি ভিডিও পাবেন কবে কবে রোজা রাখবেন শাওয়াল মাসের 6টি রোজা। একদিন রোজা রাখলে আপনারা 3টি সওয়াব বা ডাবল তারও বেশি সওয়াব অর্জন করতে পারবেন। সেই ভিডিওটিতে আমি আলোচনা করেছি ইনশাআল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শাওয়ালের অর্থাৎ রমজানের রোজা রাখার পরে 6টি রোজা এই শাওয়াল মাসে পালন করবে, তা সারা বছর রোজা রাখার সওয়াব হিসেবে গণ্য হবে। কারণ যে ব্যক্তি একটি নেক আমল করবে তাকে 10 গুণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ।
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে এবং তারপর এই শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, সেগুলো সারা বছরের রোজা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই শাওয়াল মাসে 6টি রোজা রাখার, এবং প্রত্যেক ফজর এবং মাগরিবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া দেখে হলেও একবার করে পড়বেন। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলি, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হচ্ছে তওবা করা, গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনেরই কাছে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো পাপী বান্দাদের আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, নিজেদের উপরে গুনাহ করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। হাদিসেও পাওয়া যায়, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা পড়েছি, যেখানে বলা হয়েছে, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপগুলো আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, তারপর তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের সেই তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমাদের গুনাহ হয়ে গেলে আমরা অবশ্যই কোনো দিকে তাকাবো না, আমরা বেশি তওবার নামাজ আদায় করব, আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাপ চাইব এই ছোট্ট দোয়াটির মাধ্যমে। পবিত্র এই শাওয়াল মাসে বান্দার গুনাহ যেহেতু মাফ করা হয়, সেহেতু আমরা প্রত্যেক ফজর এবং মাগরিব, অর্থাৎ নামাজের শুরু সকাল সন্ধ্যা, এই দুই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। তাই আমরা ফজর মাগরিবের এই দুই সময়ে এই ছোট্ট দোয়াটি একবার করে হলেও পড়ব। আর দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত একবার হলেও পড়ব। হে আল্লাহ, হে রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এইভাবে এই পুরো শাওয়াল মাস জুড়ে আমরা ফজর ও মাগরিবের নামাজের পরে অবশ্যই আমলটি করে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন, তারা প্রত্যেকেই অবশ্যই একটি করে ভিডিওটিতে লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন, আল্লাহ তাআলার নিয়তের ওসিলায় যাতে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। যারা নেক সন্তানের জন্য আমাদের কাছে আমল চান, ভিডিও চান, তাদের জন্য আমরা অনুরোধ করব, এই মুহূর্তে যে চ্যানেলটির নাম দেখাচ্ছি প্রতিদিনের আমল, এটি একটি পরীক্ষিত চ্যানেল। অর্থাৎ এই চ্যানেলের আমলগুলো করে হাজার দিনী ভাই বোনকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। আপনিও আমলগুলো নিয়ম মেনে করুন, আল্লাহ তাআলার কাছে আপনি আপনার গুনাহের জন্য মাপ চাই, নেক সন্তান কামনা করতে থাকুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন। যারা আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে দেখতে চান, আপনারা জানেন আমরাই প্রথম নারীদের ছবি, হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। হাজার দিনী ভাই বোন এই বিষয়টি পছন্দ করেছেন। আপনিও যদি আমাদের চ্যানেলের একজন ভিডিও দেখার নিয়মিত দর্শক হয়ে যান, তাহলে অবশ্যই আমি স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি সেভাবেই ভিডিওটির নিচেই দেখুন। আমাদের চ্যানেলের নাম লেখা আছে দিনী আমল, তার ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশ, যেটা সাদা কালোর মিশ্রণে লেখাটি ইংলিশে। আমি সাবস্ক্রাইবে চাপ দিচ্ছি, ডান পাশে বেল আসলো, বেলের চাপ দিয়ে উপরে অল সিলেক্ট করে দিলাম। এইভাবে আপনারাও করে রাখুন, প্রত্যেকটি ভিডিও আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আমাদের দিনী ভাই বোনদের জন্য দোয়া করে থাকি। যারা আমাদের ভিডিওগুলো দেখেন অত্যন্ত আশা নিয়ে, আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন এই ভিডিও দেখে আমলগুলো করার অবশ্যই প্রতিদান কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।